আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা কোরআন হাদিসের আলোকে কিয়ামতের দিন প্রত্যেকটা মানুষের বিরুদ্ধে 5টি সাক্ষী প্রস্তুত থাকবে এই বিষয়ে আলোচনা শুনব। মানুষ যখন কোনো গুনাহ করে তখন তার বিরুদ্ধে 5টি সাক্ষী প্রস্তুত হয়ে যায়। 5টি সাক্ষী পবিত্র কোরআনে কারিমে প্রায় আলোচনা করা হয়েছে সবগুলিরই। এক নম্বর সাক্ষী মানুষের কলব, রূহ। মানুষ যখন কোনো গুনাহ করে রূহ তথা কলবে তখন একটা কালো দাগ পড়ে যায়। মানুষ একটা গুনাহ করে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করে দুইটা কালো দাগ পড়ে যায়। গুনাহ করতে করতে যদি আসমান পর্যন্ত পৌঁছে যায়, গাছের পাতার চাইতে অসংখ্য হয়, তারপরে সেটা কালো থাকে যদি না সে তওবা করে। তওবা না করে মৃত্যুবরণ করলে এই কালো কলব নিয়েই সে মৃত্যুবরণ করবে। এই জন্য 1 নম্বর সাক্ষী হয়ে যায় তার কলব, তার রূহ, তার কলবে দাগ পড়া। এই কলব, কালো কলবই আল্লাহ তাআলার সামনে নিজেকে উপস্থাপন করবে, পেশ করবে। কলব দেখলেই, কলবের সাক্ষী নিলেই ওই মানুষকে জাহান্নামে দেওয়া আর কোনো ব্যাপারই না। তাহলে 1 নম্বর সাক্ষী হলো প্রত্যেকটা মানুষের কলব। গুনার কারণে মানুষের কলবে কালো দাগ পড়ে যায়। যখন সে তওবা করে বা সাথে সাথে গুনার পরপরই নেক কাজ করে তখন সে কালো দাগটা চলে যায় বা কালো দাগটা মুছে যায়। তারপরে সেটা একটা সাক্ষী। 2 নম্বর সাক্ষী মানুষের আমলনামা। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইযাস সুহুফু নুশিরাত, যখন আমলনামা খুলে দেওয়া হবে। অন্য আয়াতে আল্লাহ পাক বলেন, ওয়াফুদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, অপরাধীরা ভীত সন্ত্রস্ত হয়ে বলবে এটা কেমন আমলনামা, এটা সব। এবং তারা বলবে ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। ভীত সন্ত্রস্ত হয়ে দেখবে বা তারা বলবে এটা কেমন আমলনামা, ছোট বড় কোনো গুনাহ ছাড়ে নাই, কোনো কিছুই ছাড়ে নাই, সব এখানে লিপিবদ্ধ করা হয়েছে। তাহলে 2 নম্বর সাক্ষী হলো মানুষের আমলনামা। আল্লাহ পাক অন্য আয়াতে বলেন, ওয়াজাদু মা আমিলু হাদিরা ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, সে ভালো করুক আর মন্দ করুক প্রত্যেকটা কাজ ওইখানে উপস্থিত পাবে, হাজির পাবে। আল্লাহ পাক কারো প্রতি বিন্দু পরিমাণও কোনো জুলুম করবেন না। তার কৃতকর্মর সামনে উপস্থিত থাকবে, ওই অনুযায়ী তাকে নেকি বদি বা শাস্তি বা পুরস্কার প্রদান করা হবে। 3 নম্বর সাক্ষী ফেরেশতাগণ। প্রত্যেক মানুষের সাথে সদা সর্বদা কেরামান কাতিবিন নামক 2 জন ফেরেশতা থাকে। তারা তার ক্রিয়াকর্ম লিপিবদ্ধ করে, সে যা করে সব কিছু লিপিবদ্ধ করে। কেবল পেশাব পায়খানা ও স্ত্রী সহবাসের প্রয়োজন যখন হয়, সে গুপ্তাঙ্গ খোলে, তখন ফেরেশতাদ্বয় সরে যায়, দূরে অবস্থান করে। তারপরেও তারা সেখানে দূর থেকে আল্লাহ প্রদত্ত ক্ষমতা বলে তারা সব কিছু লিখতে পারে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন ইয়ালামুনা মা তাফআলুন। কিরামান কাতিবিন, এরা সাক্ষী হয়ে যায়, প্রস্তুত আছে, সব কিছু আল্লাহ তাআলার সামনে পেশ করবে। 3 নম্বর সাক্ষী। 3 নম্বর সাক্ষী হলো যে দেহের অঙ্গ প্রত্যঙ্গ। দেহের অঙ্গ প্রত্যঙ্গ, এটা 4 নম্বর সাক্ষী। দেহের অঙ্গ প্রত্যঙ্গ সাক্ষী হয়ে যাবে। অর্থাৎ মানুষ যখন অস্বীকার করবে আমি এই গুনাহ করি নেই, সেই গুনাহ করি নেই, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তার মুখটা সিল করে দিবেন। তখন তার হাত পা অন্য অঙ্গ প্রত্যঙ্গ সব তার বিরুদ্ধে সাক্ষী প্রদান করবে। কোরআনে কারিমে আল্লাহ পাক বলেন, আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। মানুষের মুখ যখন বন্ধ করে দেওয়া হবে, সিল করে দেওয়া হবে, তখন তার হাত, তার পা আল্লাহ তাআলার সাথে কথা বলবে, যা সে করেছে সব সে খুলে খুলে বর্ণনা করে দিবে। আর 5 নম্বর সাক্ষী হবে জমিন, মাটি। মানুষ যা কিছু করে সব জমিনের উপরেই করে, জমিনের উপরেই করে থাকে। এজন্য কিয়ামতের ময়দানে
আল্লাহ পাক রব্বুল আলামিন জমিনকে সাক্ষী হিসাবে গ্রহণ করবে। মানুষ যা কিছু করে জমিন সাক্ষী হয়ে যায়। কোরআনে কারিম আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা, জমিন সেদিন সব খবর বলে দিবে। আল্লাহ আমার উপর দিয়ে এই কাজ করেছে, এই গুনার কাজ করেছে, আল্লাহ আমার উপর দিয়ে এটা করেছে সেটা করেছে, সব খুলে খুলে বর্ণনা করে দিবে। তাই জমিনের উপরে রয়ে শুয়ে চলা, আল্লাহর জমিনের উপরে কোনো গুনাহ না করা, জমিনের উপরে মানে শুকরিয়া আদায় করা, বেশি বেশি সেজদা করা, যাতে জমিন আল্লাহ তাআলার কাছে সাক্ষী দেয়, আল্লাহ সে আমার উপরে অমুক অমুক জায়গায় সেজদা করেছে, তোমাকে রাজি খুশি করার জন্য সে সেজদা প্রদান করেছে বা নামাজ আদায় করেছে। তাই জমিনের উপরে পাপ না করা, পাপ হয়ে গেলে সাথে সাথে ওইখানে একটা সেজদা দিয়ে নেক কাজ করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই 5টি ভয়ঙ্কর সাক্ষী যেটা আল্লাহ পাক প্রস্তুত রেখেছেন কিয়ামতের ময়দানে পেশ করবেন, সেই সাক্ষী সমূহ থেকে যেন আল্লাহ পাক আমাদেরকে নাজাত দান করেন, মুক্তি দান করেন। সেই লক্ষ্যে আমরা কাজ করব, সেই লক্ষ্যে আমরা আমল করব। আমিন।